wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back bed, I'll show you what happens. Pass me the mic and I'll show you with action. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you could never own. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you could never own. तो अभी हम इधर से निकल रहे हैं हमारा नेक्स्ट डेस्टिनेशन ऊपर नाथिंग में। सो इधर से सबाई टाटा बाय बाय। सो हेलो गाइस, वेलकम टू শিলুদাদার অ্যাডভেঞ্চার। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু প্রায় নাথাঙ্গের উদ্দেশ্যে। রাস্তায় অসাধারণ এক সিনিক বিউটি, আর সেই সঙ্গে কিন্তু আমাদের এই টাটা ন্যানো মারাত্মক পারফরমেন্স দিয়েছে, মারাত্মক পারফরমেন্স। তুমি দেখতে পাচ্ছ কখনো আমরা ইনক্লাইন, কখনো আমরা ডিক্লাইন, এরকমভাবে চলেছি। আর এই রাস্তায় যেতে যেতে কিন্তু হঠাৎ এইভাবে কিন্তু মেঘেরা চলে আসবে, পুরো রাস্তা ঢেকে দেবে। তো রাস্তাটা তোমরা এনজয় করো। আর নাথিংয়ে গিয়ে কী কী দেখার আছে, কোথায় থাকবে, সেগুলো জানতে হলে কিন্তু দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। সো স্টে টিউন এক শিলুদাদার অ্যাডভেঞ্চার। যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে। এই জায়গাটার নাম হচ্ছে শিবা সানরাইজ পয়েন্ট লুংথুং। এই জোনটা, এটা 2007 সালে মিস্টার গোপাল এটাকে ইনভেনশন করে। এবং এই জায়গাটার নাম এই কারণেই শিবা সানরাইজ পয়েন্ট এই কারণেই দেওয়া হয়, কারণ এটা হচ্ছে যখন কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় তখন দেখে মনে হয় যে লর্ড শিব ধ্যান করছে। তো এটা আমাদের স্টে থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স এটা। তো আমরা এখান থেকে এবারে চলো সামনে রওনা হই। 1.25 1 কিলোমিটার 250 মিটার বাকি। এখানে পুরো একটা ভ্যালি রয়েছে, ইয়াক চড়ে বেড়াচ্ছে ভাই। আর এখানে বরফ, এখানে গ্রাস যেগুলো রয়েছে সেগুলো এইরকম এই জন্যই যে বরফ পড়ে 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 এই যে গ্রিন যে ক্লোরোফিলের যে কালারটা আসে সেটা আসেনি। এবং এই কারণে এখানে যেটা দেখলেই বুঝতে পারবে যে কোনো হাই অ্যালটিটিউড হিল এরিয়াতে বা মাউন্টেন এরিয়াতে যেখানে গ্রাসের কালার এরকম হবে সেখানে কিন্তু স্নোফল হয় বা সেগুলোকে স্নো পিক বলা হয়। তো এই হচ্ছে। আর রাস্তা খুবই সুন্দর রাস্তা, জাস্ট মানে পুরো মার্চ মাসটাই হচ্ছে বেটার ফর সিকিম। ফেব্রুয়ারিতেও তো অনেক দিন রাস্তা ব্লক থাকে, ফেব্রুয়ারিতে রাস্তা ব্লক। এই আমরা বাঁক ঘুরেই যে গ্রামটাকে দেখতে পাবো সেই গ্রামটার নামই হচ্ছে নাথিং। এই দেখো পুরো জায়গাটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কেউ নাথাং বলে, কেউ নাথিং ভ্যালি বলে। না ঠিক হলো নাকি গাড়িতে? गाड़ी आ गया। अच्छा अच्छा आर्मी का ट्रक। अच्छा अच्छा
লাগলো না? কিচ্ছু হয়নি, হ্যাঁ, ও তো হবেই না। বুঝতে পেরেছি, জাস্ট টাচ। আচ্ছা আচ্ছা। আর আমি ঠিক মানে বুদ্ধি খাটিয়ে চালিয়েওছি। এইগুলো হচ্ছে সান্ত্বনার কাজ। কারণ আমি হ্যান্ড ব্রেকের খেলা করেছি এখানে। হ্যান্ড ব্রেকের খেলা যদি না করতাম তো পেছনে যেতেই না। হ্যাঁ সত্যি যেত না। না, যেত না, যেত না। তো তোমরা যারা আলাফিয়া নাথাং হোমস্টেতে আসবে তাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ নাথাং পিকেট পোস্ট, নাথাং পোস্ট অফিস পড়বে, সেখান থেকে এগিয়েই ডান দিকে যে ফার্স্ট রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা বরাবর একদম সোজা যেখানে রাস্তা শেষ হচ্ছে সেখানে এসে গিয়ে থামতে হবে এবং সেখানে থেমে আমাদের যেতে হবে বাঁদিকে ওপরে। আর এইটাকে কিন্তু দুপাশে যেটা দেখছো এটা পুরো বরফ পড়ে আছে এবং নভেম্বর ডিসেম্বরে এখানে পুরো ফুল বরফ আছে। আমাদের ন্যানো আসছে। তো আমরা এখানে পার্কিং করেছি আর এখানে পার্কিং করে আমরা এগিয়ে চলেছি। আর এখানে একটা ওল্ড হোমস্টে আছে, এখানে আমি আগে এসে থেকে গেছিলাম। আমি যতবার ট্যুরিস্ট নিয়ে এসেছি ততবার আমি এখানে থেকেছি। আর আমাদের আলাফিয়া হোমস্টে যেটা রয়েছে নাথিংয়ে সেটা একটু ওপরে, বাট ভিউটা অসাধারণ থাকে। সো একটু উঠতে হবে, বাট এমন কিছুই না, জাস্ট এখানে উঠলেই তোমরা দেখতে পাবে। এই দেখা যাচ্ছে আমার পেছনে, আর এখান থেকে পুরো নাথিং ভ্যালিটা। সো আমরা থ্যাংক ইউ। সো আমরা পৌঁছে গেছি আলাফিয়া নাথিং ভ্যালি হোমস্টে। এই হোমস্টে আমাদের, আর এইখান থেকে এই হচ্ছে সারাউন্ডিং ভিউ। আর এই আমাদের রুম। এই যে রুমটা তোমরা দেখছো এটা হচ্ছে নাথিংয়ে আলাফিয়া হোমস্টে, মানে আলাফিয়া নাথিং হোমস্টে। আর ইজিলি এখানে দুজন, চারজনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। এইটা হচ্ছে বাথরুম, পাহাড়ের দিকে, মানে এইখানে একদম রিমোট এরিয়া, এর থেকে বেশি বেটার তোমরা কেউ এক্সপেক্ট করো না। এবং এটা টোটালি কাঠের, কারণ এখানে হেভি স্নোফলস হয় ডিউরিং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। সো ডিউরিং হেভি স্নোফলস এখানে কিন্তু কোনো পাকা বাড়ি চলা যাবে না, প্লাস হচ্ছে এটা আর্মি। সো আমরা এবারে খেতে যাব। আর এটা হচ্ছে আলাফিয়ার কিচেন কাম ডাইনিং। খুব খিদে পেয়েছে আমাদের, হ্যাঁ জাস্ট খাবো এখানে বসে, খাবার দাবার খাওয়া, গল্প গুজব করার মজাই হবে। এবং একে অপরের কালচার, একে অপরের সংস্কৃতি এগুলো শেয়ার করা। দুপুরবেলা খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল। এই জায়গাটা এত ঠান্ডা যে ডিভাইসের চার্জই থাকছে না। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে ঠিক 5:42 আর রেজাল্ট মানে চিচির করে বৃষ্টির মতো পড়ছে। আর পুরো এইরকম হয়ে রয়েছে চারিদিকে, ফগই ফগ, চারো তারফ কোড়াই কোড়া। অসাধারণ ভাই, অসাধারণ অসাধারণ। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। নাথিং পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, নাথিং পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। এটাই হচ্ছে পাহাড়ের মজা, পাহাড়ের যে ফ্লেভার সেটা হচ্ছে এটাই। এক এক সময় এক এক রকমভাবে তুমি পাহাড়কে দেখতে পাবে এবং এক্সপ্লোর করতে হলে তোমাকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। অসাধারণ একটা ফ্লেভার ভাই, অসাধারণ। আর বেশিক্ষণ এখানে থাকবো না, আবার ভেতরেই ঢুকে যাব রুমের ভেতরে। আর রুমের ভেতরে একটা, তাও এখানের থেকে অনেক বেটার। এই রুমেতে হিটার রয়েছে, ইলেকট্রিক হিটার, বিন্দাস বসে থাকো একদম। সো কিছু দেখা যাচ্ছে কি? আই ডোন্ট থিঙ্ক কিছু দেখা যাবে। আর না দেখাটাই স্বাভাবিক, আমি নিজেই দেখতে পাচ্ছি না।
পুরো ক্লাউড মানে হার্ডলি যেটুখানিতে তোমরা আলো পড়ছে দেখছো এইটুখানি পুরো ক্লাউডে কভার। আর আমি একটুখানি নিচের দোকানে যাচ্ছি, সো এখানে একটু লাইট রয়েছে, এখানে একটা দোকানে যাচ্ছি একটু টুকটাক কিছু জিনিস আনতে। আর এই হচ্ছে এই মুহূর্তের আপডেট। আজকে বেশি কিছু এক্সটেন্ড করবো না, কারণ আজকের প্রচণ্ড আমি টায়ার্ড ছিলাম। যখন গেছিলো এদিক ওদিক ঘুরতে, আমি শুয়ে অ্যাটলিস্ট ঘুমিয়ে পড়েছি। প্রচণ্ডভাবে টায়ার্ড লাগছে, প্রচণ্ডভাবে ঠান্ডা লাগছে ভাই। পাহাড়ে এটাই মজা, কিন্তু এই ঠান্ডা, এই চারিদিকে পাহাড়, এটা এই বরফ, মানে এইটা না আসলে এখানে ফিল করতে পারবে না তোমরা। আমি এইখানে আজকের এই এপিসোডটা বেশি এক্সটেন্ড করব না। এখান থেকে আমি আমার যে কিছু নিডস রয়েছে সেগুলো কিনে এনে সোজা আমি চলে যাব আলাফিয়া নাথেং হোমস্টে। তোমরা কি দেখতে পাচ্ছ স্নোফলস হচ্ছে? সো স্নোফলস হচ্ছে ভাই, স্নোফলস হচ্ছে। আমি যদি একটু এখানে রাখি, স্নো পড়ছে। ইয়াস, স্নোফলস হচ্ছে এখানে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করবে, বা আই থিঙ্ক আমার দাড়িগুলোতে ভরে যাবে স্নোয়ে। এখানে এখন স্নোফলস হচ্ছে। লাইটটা এখানে অফ করে দিচ্ছি বরঞ্চ। আমার এই গোপ্রোর মানে আমার ক্যামেরার যতটা পাওয়া যায় আমি সেটা চেষ্টা করছি। এখন স্নোফলস হচ্ছে এখানে। আর আশা করছি আমরা যদি এরকম কন্ডিশন থাকে, সো 10টা-5টা নাগাদ এই জায়গাটা পুরো স্নো হয়ে থাকবে। সকালবেলা উঠে পরের এপিসোডে তোমরা একটা অসাধারণ ভিডিও দেখতে পাবে। তো যদি না দেখে থাকো মিস, সো আই হোপ পরের যে ভিডিওটা আসছে সেটাতে একটা দারুণ কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। সো ইটস ডিনার টাইম। আর এখানে কিন্তু বেশ যে ওয়েদারটা রয়েছে ঠান্ডা, খুবই ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এখানে গরম গরম ভাত না খেলে কিন্তু মানে জাস্ট 2 মিনিটের জন্য তুমি যদি বাইরে যাও ঠান্ডা হয়ে যাবে। আর একটা রুমে যদি কোনো 2-3জনের বেশি থাকো, রুম হিটার এক্সট্রা করতে হবে, কেননা যা ঠান্ডা আছে একটা হিটারে চলে। সবে বাজে আমার ঘড়িতে 8টা 47, আর এর ভিতরে কিন্তু আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। আমি পুরোপুরি ডিনার কমপ্লিট। এখানে আমার যা যা গ্যাজেটস আছে সেগুলো চার্জে দিয়েছি। এখানে ফ্লাক্সে গরম জল রয়েছে। আমি রুম হিটার নিইনি, কারণ ফালতু রুম হিটার নিলে একটা জায়গায় যা কম্বল আছে আই থিঙ্ক আমার হয়ে যাবে। সো এবারে কিন্তু আমি ঘুমাতে যাব। আর সকালবেলা উঠে যে ভিউটা দেখাবো এবং নাথেঙ্গে থেকে তুমি কোন কোন জায়গায় এক্সপ্লোর করতে পারবে সেটা দেখতে হলে কিন্তু দেখতে হবে পরের এপিসোড। সো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও। আর নোটিফিকেশন আর বেল আইকনে ক্লিক করে দিও, টেং টেং। সো প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। সো টাটা, বাই বাই, গুড নাইট।